এর মধ্যে হাতা আছে। আচ্ছা, শ্রেয়া খেতে দিচ্ছে। এটা কিন্তু যখন ঠান্ডা আজকে হচ্ছে মঙ্গলবার, আর ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। ব্রেকফাস্টে হবে হচ্ছে রুটি, এখনও করিনি। রুটি, কালকে আলু চচ্চড়ি করেছেন, সেই আলু চচ্চড়ি কিছুটা রয়েছে। আর বাবা আম এনেছে, পাশের বাড়ি রত্না কাঁঠাল দিয়েছে, তো এইসব দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। তো রুটিটা করে নিই, আর আমার কর্তাকে অমলদার দোকানে পাঠালাম। বললাম যে একটু দুধ নিয়ে আসো, বাবানের জন্মদিন গেছে, সে পায়েস করে খাইয়েছে। তো পায়েসটা একটা ভালো জিনিস, আর ওরাও ভালোবাসে। বললাম যে একটু পায়েস করি, আর বাবান ধোকার ডালনা খেতে খুব পছন্দ করে, সেই জন্য ধোকার ডালনা করব। এই দুটো আজকে রান্না করব। কালকেকার রান্না অনেক কিছু আছে, মাছ আছে, মাংস আছে, একটু পোলাও আছে, ডাল, মানে পটল, পটল কিছুটা, মানে বললাম না লোক বলেছিলাম তারা কেউ আসেনি, সেই জন্য কিছুটা পটল আর কি তোলাই রয়েছে, নুন হলুদ মাখিয়ে যে ভাজিনি, আর তুলে রেখেছি। আজকে পটলগুলো গরম গরম মানে যখন খাবো তখন ভেজে নেবো। আজকে একটুখানি বেরোবো, বাবানরাও একটু বেরোবে, ওরা ঘুরে আসুক, তারপরে আমি আমার কর্তা দুজনে একটু বেরোবো। তার আগে আমি কাজটা সেরে নিই। ওই জন্য আজকে বেশি একটা রান্না বান্না কিছু করছি না। তবে যেই যে জিনিসগুলো ওরা ওখানে পায় না, যেমন আম ওর বাবা এনেছে, এই আমগুলো একটু মানে শক্ত শক্ত আছে বলে এটা বাইরে রেখেছি। আর এর মধ্যে থেকে একটুখানি যেগুলো নরম নরম আছে সেগুলো জলে ভিজিয়ে দেওয়া হয়েছে, কারণ আম যখনই আমরা খাই তার আগে জলে ভিজিয়ে রেখে দিই। তো সেটা ভেজানো রয়েছে। কাঁঠাল দুজনে খেতেই খুব পছন্দ করে, সেটা রত্না দিয়েছে। কাঁঠালটা আমি কিনিনি, সেটা রত্না দিয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সকালের গল্প। কালকে 1টা পর্যন্ত মানে আমাদের ঘরেই বসে যাচ্ছে, আর আমার তো এত ঘুম পাচ্ছে, পরশুদিনও 1টা-1:30, তারপরে কালকেও মানে অনেক রাত পর্যন্ত ওইখানেই ও বাবা পর্যন্ত যেত। আমি তো কালকে ভিডিও দেখতে দেখতে কি মানে আমার ভিডিও তো ধরো যেটা আমি সন্ধ্যাবেলা আপলোড করি সেটা একবার আমরাও দেখি। এবার যখন দেখতে গেছি, কি হয়েছে না হয়েছে আমি নিজেই জানি না, ঘুমিয়ে পড়েছি, চালিয়েছি, খানিকটা দেখেছি, তারপর ঘুমিয়ে পড়েছি। আটা মাখিয়ে রেখেছি, এখানে লেচিগুলো করে রেখেছি, আর একবারে বিকেলের জন্য আটা মাখিয়ে রেখেছি, সেটা ফ্রিজে তুলে রাখলাম। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ধোকার ডালনার জন্য। এখানে চাল ভেজানো হয়ে গেছে, সেটা লাঞ্চের জন্য। আর এখানে আম ভেজানো রয়েছে ব্রেকফাস্টের জন্য। তো মোটামুটি অনেকটা কাজ সারা হয়ে গেছে। আর সকালবেলা উঠে কিছু বাসন টাসন মেজে নেওয়া হয়েছে, কেননা কালকে অনেক বাসন পড়েছিল, তো এবার সকালেও তো লাগে, যেন কিছুটা বাসন মেজে নেওয়া হয়েছে। কাকুলি পরে মানে এবেলা যেটা পড়বে সেটা কাকুলি মাজবে। এই যে লাল হলুদ, চলো বাতাসা দিয়ে পায়েস হবে। বাবান বাতাসার পায়েস খেতে পছন্দ করে। এখন পায়েসের জিনিসপত্রগুলো তো রেডি করলাম, পায়েসটা এখন চাপাবো না, ব্রেকফাস্ট করি তারপরে আমি পায়েসটা চাপাবো, আর ওটা ধীরে সুস্থে করবো। এখন এই যে রুটিগুলো করে নিচ্ছি, আর আম তো জলে ভিজিয়ে রেখেছিলাম, আমগুলো এখন কেটে নেবো। দেখো কি সুন্দর প্লেটটা লাগছে আম কাঁঠালে। শ্রেয়া বলছে আমি শুধু আম কাঁঠাল খাবো, রুটি তরকারি খাবো না। খেতে খেতে অনেক বেলা। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্টটা কেমন?
ব্রেকফাস্ট করার পর আমি এখন পায়েসটা চাপাচ্ছি। আর আমরা না কয়েকদিনের মধ্যে ঘুরতে যাচ্ছি। তোমাদের জিজ্ঞাসা করেছিলাম আমরা উড়িষ্যায় ঘুরতে যাচ্ছি, পুরী নয়। তোমরা বলো আমরা কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমরা অনেকেই লিখেছো দারিংবাড়ি, কেউ লিখেছো চাঁদিপুর। হ্যাঁ, আমরা চাঁদিপুর ঘুরতে যাচ্ছি। অন্যান্যবার নটুকে তো বোনের বাড়িতে রেখে যাই, এবার বাবা না শ্রেয়া থাকবে। কালকে তো বোনের সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। ঘুরতে যাবো বলে অনেক দিন আগেই আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু আমার কর্তার শরীর খারাপ হয়ে গেছে বলে একবার ভেবেছিলাম যে যাব না। তারপরে বললো যে অপারেশনটা মানে কদিন পর করলেও হবে। তারপরে আমরা ডিসিশন নিয়েছি যে না ঠিক আছে যাব। আমাদের হোটেল বুক হয়ে গেছিলো। আর ট্রেনের টিকিট ধরো ক্যান্সেল করা যায়, কিন্তু হোটেল তো ক্যান্সেল করা যায় না। তো নটু দেখো এখানে বসে বসে দেখছে ওরা যাচ্ছে। আর মানে ও হয়তো ভাবছে যে ওরা আবার চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যেই মানে ওরা রোডটা ক্রস করছে, যত দূর যাচ্ছে আর কি, ও ওই দিকেই তাকিয়ে আছে। কিরে চলে গেল? হ্যাঁ চলে গেল। মন খারাপ হয়ে গেছে, চলে গেছে। বাবা বলছে নটুর চোখের পাতাগুলো সাদা হয়ে গেছে, নটু বুড়ো হয়ে যাচ্ছে। আমার নন্টু বুড়ো হবে না, না আমার নন্টু বুড়ো হয়নি। আবার রান্নাঘরে ফিরে এলাম। এখন এলাচটা থেতো করে নেব। পায়েসে একটু এলাচ তেজপাতা এগুলো না দিলে তো আর পায়েসের সেই মানে সুন্দর গন্ধটা আসে না। তো দুধটাও ভালোভাবে ফুটে গেছে, এলাচ আর তেজপাতা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি পায়েসের চালটা দিয়ে দিলাম। এটা ভেজানো ছিল। আর এর মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, খুব অল্প অল্প করেই দিয়েছি। আর এখন পায়েসটা রেডি করে নিচ্ছি। এখন শ্রেয়াও কিন্তু পায়েস বানানো শিখে গেছে। আমি যেভাবে পায়েস করি ও আমার থেকে মাপ বা সব কিছু জেনে ও ভালোভাবে পায়েসটা করতে পারে। বাবান বলে যে তুমি যেরকম বানাও ওই রকমই বানাতে শিখেছে। আর একদম শেষে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে ফেলেছি। আজকের পায়েসটা আমি একটু পাতলা পাতলা করে নামালাম। এটা ঠান্ডা হলে বসে যাবে, কিন্তু তুলনামূলক একটু পাতলা করেছি। এই হচ্ছে পায়েস। এখন এই যে 4 জনের জন্য বেড়ে রাখলাম। এই বেলা হয়তো খাওয়া হবে না, এটা ফ্রিজে তুলে রাখবো, রাত্রেবেলা রুটির সাথে খাবো। ছাদে চলে এসেছি, আর গাছের থেকে 2-4টে লঙ্কা তুলবো। ঘরে লঙ্কা নেই, কাঁচা লঙ্কা নেই আর কি। আর আমার কর্তাও একটু বেরিয়েছে, আর বাবান শ্রেয়াও বেরিয়েছে। ওই জন্য যা দুটো আছে, আর ঘরে 2-3টে আছে। ধোকার ডালনাতে একটু কাঁচা লঙ্কাও দেবো, তো সেজন্য দুটোই পেলাম, আর গাছে নেই। ডালটা ভিজে গেছে, এখন এটা পেস্ট করে নেবো। পেস্ট করার সময় এর মধ্যে একটুখানি আদা, কাঁচা লঙ্কা, একটু হিং, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি এগুলো দিয়ে পেস্ট করব। সব মশলা দিয়ে পেস্টটা তো তৈরি করা হয়েছে। এবার এই ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, তারপর এটা কষিয়ে ধোকাটা সেট করব। ধোকাটা সেট করার জন্য থালার মধ্যে আগে একটুখানি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আর সর্ষের তেলে মানে খুব কম তেলে ধোকাটা আমি তৈরি করব। এর মধ্যে কালো জিরে আর গোটা জিরে দিয়েছি। এবার এই ডালটা আমি দিয়ে দিলাম, আর কম আঁচে আছে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো এরকম মন্ড মতো হয়ে যাবে। আমরা অনেকেই ধোকার ডালনা করতে ভয় পাই, মানে বাড়িতে এগুলো করি না, প্রিমিক্স কিনে আনি। কিন্তু এটা আমি জানি আমার এটার মধ্যে কি দেওয়া আছে না আছে। আর বানানোটা এমন কিছু, হ্যাঁ একটু খাটতে তো হয়, সব খাবো, ঘরে আর কি কাজ করবো বলো। যদি রান্নাবান্না ঘরে যেহেতু আমরা থাকি, এই রান্নাবান্নাটা যদি না করি তাহলে কি করবো? গরম গরম অবস্থাতে এটা সেট করতে হবে। আমি যেটা দিই এটা হচ্ছে আজওয়াইন বা জোয়ান, যেটা বলো তোমরা। তো আমি এটা কি করব, এই পুরো থালাটার মধ্যে একটুখানি এরকমভাবে সেট করে দেবো। এতে দেখতেও ভালো লাগবে এবং জোয়ানের গন্ধটা ভালো লাগবে। তারপরে কি জোয়ানটা হজমেও সহায়তা করে, সেই জন্য। এইবার আমি এই মন্ডটা দিয়ে দেবো এর মধ্যে।
আমার 80% কাজ হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কাটবো, ভাজবো আর ঝোলে দেবো। এবং গ্রেভিতে কী কী দেবো সেটা তোমাদের মানে যখন করবো শেয়ার করব। আর এটা এখন ঠান্ডা হতে হতে আমি একটুখানি বেরোবো, আর এটা মানে বাকি কাজটা এসে করব, ঠিক আছে? তো চলো এটা এখন ঠান্ডা হোক, এটার আর কোনো কাজ নেই। চুড়িদার করে নিয়েছি, কেননা বাইকে করে যাবো, একটু অনেকটা দূরের পথ। ড্রেসটা জেনে ঘেমে গেছিলাম আর কি। এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। বাবান আবার বেরোলো, শ্রেয়া আর ও দুজনে এলো। আসার পর আবার বাবান বেরোলো। তো ও যতক্ষণ না আসে ততক্ষণ কাজ একটু এগিয়ে রাখি, ধোকাটা কেটে রাখি। ধোকা যে যেরকম খুশি কাটতে পারে। ধোকাটা ডায়মন্ড শেপেরও কাটা যেতে পারে, আবার চৌকো করেও কাটা যেতে পারে। তবে ধোকা যখন সেট করা হয় তখন গরম গরম অবস্থায় সেট করতে হয়, আর যখন কাটা হয় তখন কিন্তু ধোকাটা ঠান্ডা করে কাটতে হয়। এখন এই ধোকাগুলো ভেজে নিচ্ছি। বাবান ধোকা খেতে এত পছন্দ করে, যখন আমি ধোকাটা সেট করি ওরকম কষানো অবস্থায় খানিকটা খেয়ে নেয়। আবার যখন ভাজি তখন আবার কটা খায়, কিন্তু এখন বাড়িতে নেই, ও বেরিয়েছে। ও বেরোলে মানে ঘরে আসলে তারপরে আমি আমার কর্তা বেরোবো। আর এই সময়টা কাজে লাগাবো, কি করব, বসে থাকবো? কাজটা একটু এগিয়ে নিচ্ছি। ভাজা কমপ্লিট, এসে গ্রেভিটা করবো। এখন 1টা মতো বাজে, দোকানপাট প্রায় সব বন্ধ। আমরা যেখানে যাচ্ছি সেটা খোলা থাকলেই হয়। মাছের দোকানে মাছ কাটছে, মাছের বাজারে মাছ রয়েছে, সাদা নয়। এটা 350, তো ওটা বড্ড হালকা আছে। এইটা কাপড়টা ভালো করে আবার এটা এলাম কাটে। এটা একটু কম আছে, এইটা একটা নেই। এটা কাপড় খুব ভালো, এটা ভালো বলছে, একটু কম দাম। হ্যাঁ, কালারটাকে সবাই পছন্দ করে। আপনার বড় বড় হেডটেক দারুণ পাবেন, সঙ্গে হাত দেওয়া আছে, হাত লাগাতে পারবেন। আরে তো তুমি পছন্দ করছো যখন দেখি। এটা না ওইটা না, ওইটা দেখো, গোলাপিটা খুলুন না। এটা এটা তো ভালো, কিন্তু দুটোই ডিপ নেবো। থাক, একটা দেখি, ওটা হালকা দেখা। এটা এইটা তো কম আছে, এটা 340। এটা কম আছে। না আমি দুটো নেবো, ওকে ও তো হাতটা না। কাপড় তো একদম কটনের কাপড়। এটাতে অবশ্য বোতাম আছে, সে বোতাম থাক। এই দুটো ঘের দিন। খুব ভালো। হ্যাঁ, এই দুটো এলো হাতালা। ওই যে ওই রেঞ্জে দেবো, নেবো। এটা যদি ওই রেঞ্জে বলবে না আমার বড় হাত হবে। এগুলো সব হাতা হবে। বাটিকের এটা একটু অন্যরকম লাগছে, এটা একটু অন্যরকম লাগছে। এটা একটু খুলবেন তো দেখে। এটা আমি হ্যাঁ, একটু অন্যরকম, কিন্তু এটা পুরনো পুরনো ছাপাটা। না না, এটা জিনিসই এরকমই, উজ্জ্বল নয় আর কি। না এটা ব্রাইট। হ্যাঁ, দারুণ। না এটা একটা ছেলের বইয়ের জন্য, ওই জন্য একটু উজ্জ্বল উজ্জ্বল চাইছি। হ্যাঁ, এটা ওটা ম্যার মেরে হয়ে যায়। এরকম হলুদটা, হ্যাঁ এই হলুদটা উজ্জ্বল আছে। এটা কিন্তু ব্রাইট আছে। ওটা ওই আগের যেগুলো নিয়েছেন সেই রেঞ্জে যত চড়া পড়িও হয়ে যাবে, নাহলে তো আমি আছি। এই যে কমবে গেছে কাজ করে কত নিয়ে যায়। ও তো জানি, তাও দেখি মানে কালো থাকতে হবে।
প্রিন্টটা ভালো, কাপড়ও ভালো। এইটা ভালো লাগছে। কাপড় কোয়ালিটিও ভালো। কাপড় দেখতে হবে না, 2 মিটার হলে আমার মনে হয় হয়ে যাবে। যা বলবেন আমি খান থেকে কাটবো। কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিলাম। দুদিনের ট্যুর, 3টে নাইটে, 2 নম্বর। 2 নম্বর। হুম, আর এটা হচ্ছে 3 নম্বর। হচ্ছে 3 নম্বর। কোনটা পছন্দ? এইটা পছন্দ। এটা পছন্দ, কিন্তু ওইটা হাত কাটা, এইটা হাতওয়ালা। এখন যেটা আছে ওটা ভালো। ওইটা তোমার জন্য ভেবেছিলাম। আমার নাইটি আছে তো, আমি কেন কিনলাম? একটা মা এক্সট্রা নাইটি পড়ে আছে, তারপর তুমি কিনলে বড় ভাঙ করলো যে তুমি কিনো না, তাহলে ওখান থেকে হয়ে যাবে, মা একটা ওটা নিয়ে চলে যাবে। ঠিক আছে, মার নাইটি তো লাগেই। রোগা হয়ে যাচ্ছে না, অত ওই সাইজের নাইটি তো হবে, আর কম রোগার পাতলা পাতলা নাইটি আছে। এটা পছন্দ হয়েছে কি? এইটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু এটা হাত কাটা কিন্তু। ওটা তোমার হাত কাটার জন্য কিনে। হ্যাঁ, আমার জন্য তো হাত কাটাগুলো কিনেছি, তোমারটা রঙিন কিনেছি। হ্যাঁ না, আচ্ছা শেয়ার এইটা বেশি পছন্দ হয়েছে, তো আমি এটা ভাবছিলাম হাত কাটা, ও আবার হাত কাটা পড়ে না, তো এর মধ্যে হাতা আছে, পরে হাতাটা লাগিয়ে দেবো। এই যে, আমি ভাবছিলাম যে ওর জন্য আমি ওই পিঙ্কটা ভেবে কিনেছিলাম, তো ওগুলো যে ওই কালারটা আছে, তো এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই তুমি তো হাত দিলো, চুপচাপ বসে হাতা লাগিয়ে দিয়ে তারপরে ওকে দেবো। হাইটটাও দেখে নেবে। হাইটটাও একটুখানি মেপে নিতে হবে, ওগুলো তো সে আগে নাইটি নিয়ে দিয়ে দেখে নেবে। কেটে দেবে। হ্যাঁ, কেটে দেবে কেন, ফোল্ড করে দাও, যদি লম্বা হয় আমরা লম্বা হই। পটলগুলো আগে ভেজে নিয়ে তারপর ধোকাটা নাটা আর কি ফিনিশ করব। তো চলো, এগুলো কালকে করেছিলাম, কিন্তু মানে নুন হলুদ মাখিয়েছিলাম, তারপরে দেখলাম অনেক বেশি হয়েছে, ওই জন্য আবার রেখে দিলাম ফ্রিজে, আজকে গরম গরম ভাজবো। এই ধোকার ডালনায় কী কী মশলা দেবো? মশলার মধ্যে হচ্ছে একটু হিং ফোড়ন দেবো, একটু গরম মশলা, তেজপাতা, 5 ফোড়ন, এগুলো ফোড়ন দেবো, দিয়ে একটু আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্লাস একটু ঘি, এই দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, এই হচ্ছে রান্না। ছিট কাপড় যেটা কিনলাম সেটা দিয়ে দেখেছো আগের দিন একটা জিনিসের বাগানের শেপ কোট কেটে একটা জিনিস তৈরি করছি, তো ওইটা ওই ছিট কাপড়টা ওর সাথে ম্যাচ করে করবো। এখন এটা এত ঝোল দেখাচ্ছে, তো এটা কিন্তু যখন ঠান্ডা হবে সোপ করে নেবে এই ঝোলটা। বাবা না শ্রেয়া দুজনে যাচ্ছে শ্রেয়াদের বাড়িতে। টাটা। হ্যাঁ, টাটা। ঘড়ির কাঁটায় 10টা 5 বাজে, তো সকালেই আটা মাখিয়ে রেখেছিলাম, এখন রুটি করব। বেশি একটা রুটি করতে হবে না, শ্রেয়া ভাত খাবে, বাবান, আমি, আমার কর্তা, নটু, আমরা 4জন, আমরা 4জন খাবো হচ্ছে রুটি, আর শ্রেয়া খালি ভাত খাবে। ভাত সকালেই করা আছে, আর ধোকার ডালনা তো করেই রেখেছি, পায়েসটা ফ্রিজ থেকে একটু বের করে রাখি। বাবা না শ্রেয়া রুটি করেছে। কাকে? আচ্ছা, শ্রেয়া খেতে দিচ্ছে। কেমন খেয়েছিস পায়েস আর ধোকা? ভালো। পায়েস ভালো হয়েছে। ধোকা ঝাল হয়নি। ঝাল পাইনি, লঙ্কা ভাত চিনি। দিয়ে খেয়েছিস, ঝাল ভালো ও লাগছে। ভাত দিয়ে খেয়েছে, আমার ছেলে দাও। ও আবার বেরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন লুডো খেলতে বসেছি, আর কালকে শ্রেয়া বাপের বাড়িতে যাবে, কয়দিন থাকবে, তাই এখন এই যে এই আজকের লুডো খেলাটা দেখে নাও। আরেকজন নিচে শুয়ে আছে। এখন কটা বাজে? রাত্রি 1:30। কে জিতলো, কে হারলো? হারলো আবার কি, তুমি সেকেন্ড হয়েছো, মামা আমি থার্ড second হয়েছে, হয়েছি, তুমি হেরেছো। বাবা সেকেন্ড হয়েছে, তুমি সেকেন্ড হয়ে যাও, বাবা সেকেন্ড থার্ড হয়েছে, আমি ফোর্থ হয়েছি। তুমি হেরেছো। থার্ড আর কি বলবো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। না, ওটা হারা। ছি, ছি, ছি। ঘুম পেয়ে গেছে, অসম্ভব ঘুম পেয়ে গেছে, আর এখন এই এতক্ষণ গল্প টল্প হচ্ছিল। আমি আর এই, ও আমার কথা, এখন খেলা দেখতে বসবে, আগে আমার ব্লগ দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়বো। আর চলো, আজকের পর্বটা এখানেই শেষ করছি।
পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।